এই আপনার কি কোনো আক্কেল নেই? বাসর ঘরে কেউ এত লেট করে আসে? আমি তো ঠিক সময় এসেছি। সবেমাত্র 1টা বাজে। আর কত তাড়াতাড়ি আসবো? রাত একটা আপনার কাছে কিছুই মনে হচ্ছে না, তাই না? নতুন বউকে একা একটা ঘরে ফেলে রেখে রাত একটা বাজে এসে আবার তর্ক করা হচ্ছে। আপনি এত রেগে যাচ্ছেন কেন? আসলে দুলাভাই আর বন্ধুরা ছাড়ছিল না, তাই লেট হয়েছে। আপনার এই একটা সরি থেকে কিছু হবে? আমি একটা একা একা থেকে আপনার জন্য অপেক্ষা করতে করতে মরে যাচ্ছি, আর আপনি একটা সরি বলে শেষ? সরি, আর লেট হবে না। আচ্ছা, আর কখনো এমন ভুল হবে না। এবার মন থেকে সরি বলছি, ঠিক আছে তো? হুম, এবার ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। একে তো লেট করে এসেছেন, হাতে সময় কম, তাড়াতাড়ি শুরু করুন। তাড়াতাড়ি শুরু করব মানে? কি শুরু করার কথা বলছেন? কি শুরু করার কথা বলছি মানে? আজ আমাদের বাসর রাত, সেটা কি ভুলে গেছেন নাকি? বাসর রাতে স্বামী স্ত্রী যা করে তাই করবেন। তাড়াতাড়ি করুন, সময় কম। বাসর ঘরে আসতেই নিজের স্ত্রীর মুখ থেকে এমন কথা শোনার জন্য ইবন মোটেও প্রস্তুত ছিল না। ইবন সব সময় মনে করে এসেছে নারী মানেই লজ্জাবতী, কিন্তু আজ নিজের স্ত্রীর কথা শুনে তার সেই ভাবনাটা ভুল প্রমাণিত হলো। ইবন নীলার কথাগুলো শুনে ভীষণ অবাক হয়ে গেল। একটা অপরিচিত ছেলেকে বিয়ে করার পর বাসর রাতেই তাকে কেউ এমন করে কিছু বলতে পারে? ইমনের মাথাটা ঘুরছে। নীলার তাকে যেভাবে চমকে দিয়েছে তাতে করে তো আর বাসরটা সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। ইমন অবাক হয়ে নীলার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নীলা নীরবকে এমন করে তাকিয়ে থাকতে দেখে ইমনকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনাকে বললাম শুরু করতে, আর আপনি দেখে ওখানেই দাঁড়িয়ে আছেন। কাছে কি আসবেন না নাকি? নীলা, আপনি এসব কেমন কথা বলছেন? আমি আপনার কথা শুনে ভীষণ অবাক হয়ে গেছি। আপনি একটু খোলাসা করে বলুন। খোলাসা করেই তো বললাম। বুঝতে পারছেন না আমার কথা? বাসর রাতে তো স্বামী স্ত্রীর মাঝে কিছু কিছু হয়। এইসব কি ভাবি আর অন্য কারো থেকে শোনেননি? দেখুন নীলা, আপনার সাথে আমার পরিচয় হয়েছে সবেমাত্র আজকে। আর আপনি আজ প্রথম দেখায় এমন নির্লজ্জের মতো আচরণ করছেন কেমন করে? নির্লজ্জ? আমি আবার নির্লজ্জের মতো কি করলাম? বাসর রাতে তো স্বামী স্ত্রীর মাঝে সবকিছুই হবে। ভালোবাসা হবে, তাই না? কি হবে আর কি হবে না সেটা তো আমি বলবো। তুমি মেয়ে মানুষ হয়ে সব কথা নিজে কেমন করে বলছো? আমি মেয়ে দেখে কিছু বলতে পারবো না? আমার কি কিছু বলার কোনো অধিকার নেই? তোমার অধিকার আছে তো, তবে সীমিত। আমি তোমায় এমন কোনো অধিকার দেইনি যেটা তোমায় নির্লজ্জ করে ফেলে। ইমনের কথাটা শুনে নীলা মনের মাঝে আঘাত পেল। বিয়ের পর থেকে নারীকে মুখ বুজেই থাকতে হবে? নারীর কি কোনো ইচ্ছে থাকতে নেই? নারীর কি কোনো শখ থাকতে নেই? বাসর রাতে প্রত্যেকটা নারী নিজের মনের মাঝে একটা স্বপ্ন নিয়ে আসে। এই স্বপ্নটা নীলারও আছে। নীলাও বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। অনেক ভাবনা তার মনে সৃষ্টি হয়েছে। নিজের ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো আর পূর্ণতা পাবার আগেই তার স্বামী তাকে নির্লজ্জ বলে অপমান করেছে। নিজের স্বামীর ছোট্ট একটা কটূক্তি একজন স্ত্রী বুকে এসে আঘাত করে, সেটা হয়তো কোনো স্বামী বুঝতে পারে না। নীলা ইমনের কথা শুনে মাথাটা নিচু করে আছে। কোনো কথা সে বলতে পারছে না। আর কী বা বলার আছে? এমন করে লজ্জা পেয়েছে সে যে তার মুখের ভাষাটাই হারিয়ে গেছে। নীলা মাথাটা নিচু করে বসে আছে। ওইদিকে ইবন নীলাকে মাথা নিচু করে থাকতে দেখে কোনো কথা বলল না। নীলাকে খানিকটা এড়িয়ে গিয়ে ইমন নীলার পাশে বসলো। পকেট থেকে ফোন বের করে ইমন ফোন টিপছে। কিছু সময় ফোন টেপার পর ইমন নীলার দিকে তাকিয়ে বলল, আচ্ছা নীলা, তোমার কি এখন ঘুম পাচ্ছে? কেন, আপনি কি ঘুমাবেন? আমি তো ঘুমাবই। রাত তো অনেক হয়েছে। তাছাড়া আজ অনেক কাজ করেছি। সারা দিনের এত ধকল সব মিলিয়ে আমার খুব ঘুম পাচ্ছে। জি, বুঝতে পেরেছি। তো চলুন ঘুমিয়ে পড়ুন। আমার সাথে ঘুমাবেন নাকি আমি নিচে নেমে পড়বো? না, তোমার সাথেই ঘুমাবো। আর হঠাৎ করে এই কথাটা কেন বললে? তাহলে কি বলবো? আমি তো একটি নির্লজ্জ মেয়ে, আমার লজ্জা নেই। আমার সাথে তো আর এক বিছানায় ঘুমানো যায় না।
ও এই ব্যাপার, আমার কথায় অনেক বেশি অভিমান হয়েছে তাই না? আমার কোনো অভিমান নেই, আমি ঠিক আছি। হুম, তুমি ঠিক নেই। তোমার কথায় বেশ বোঝা যাচ্ছে। আমার উপর অভিমান করে থেকো না, কারণ আমি অন্য সবার মতো কোনো কথা আড়াল করে থাকতে পারি না। হুম। নীলাকে এমন করে গম্ভীর হয়ে থাকতে দেখে ইমন বেশ বুঝতে পারছে নীলার মনটা ঠিক নেই। ইমনের কথায় নীলা কষ্ট পেয়েছে, কিন্তু ইমন তো নিজের কথার দ্বারা নীলাকে আঘাত করতে চায়নি। ইমনের যখন যেটা মনে আসে ইমন তখন সেটাই বলে দেয়, যেটার কারণে অনেক সমস্যা ইমনকে পড়তে হয়। ইমন নীলার দিকে তাকাতেই দেখতে পেল নীলা মাথা নত করে বসে আছে। ইমন একটা দীর্ঘশ্বাস ফেলে আপন মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল যে নীলার রাগ অভিমান তাকে ভাঙাতে হবে। নীলা যেমন করে রেগে আছে এমন করে নীলাকে রেগে থাকতে দিবে না ইমন। ইমন নীলার দিকে একটু এগিয়ে এসে নীলার পাশে বসলো। ইমন নীলার দিকে এগিয়ে আসতেই নীলা ইমনের থেকে আরও একটু দূরে সরে বসলো। নীলা ইমনের থেকে দূরে সরে বসতেই ইমন নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে? আমার দিক থেকে এমন করে দূরে সরে বসলে কেন? কারণ আমি নির্লজ্জ। আমার কথা শোনার পর আপনার তো সেটাই মনে হয়েছে, তাই না? সরি নীলা, আমি আসলে সব কথা এমন করেই বলি। আমার কথায় তুমি কষ্ট পেয়েছো জানি আমি। প্লিজ আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাইছেন কেন? আপনি কি কোনো ভুল কথা বলেছেন নাকি? আপনি ঠিক কথাই বলেছেন, সমস্যা নেই। আমি আপনার কথায় কিছুই মনে করিনি। আচ্ছা তাই, ওকে ফাইন। তুমি আমায় বলো যে কেন তখন এই কথাটা বলেছিলে, সত্যি করে বলো। এমনিই বলেছিলাম, আমার কথার কোনো বাজে উদ্দেশ্য ছিল না। আমি তো বলিনি বাজে উদ্দেশ্য ছিল। আমি বলেছি কেন এই কথাটা বলেছো সেটা বলো। সব মেয়েদের কিছু ইচ্ছে থাকে, যেমনটা আমার মাঝেও আছে। আমি আপনার থেকে কিছু গিফটের প্রত্যাশা করেছি, এই জন্যই কথাটা বলেছি। তার মানে তখন তুমি গিফটের কথাটা বলেছিলে আর আমি অন্য কিছু ভেবে তোমায় কথাটা বলেছি। সরি নীলা, আমি সত্যি ভুল বুঝে ওটা বলেছি। ভুল? কি ভুল ভেবেছিলেন? আমায় বলুন সত্যি করে। আরে ছাড়ো না, আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, সেটা দেখো। কিন্তু আমি তো আপনার থেকে ওই কারণ। ইমন নীলাকে কোনো কথা বলতে দিল না। ইমন নীলার পাশের থেকে উঠে পড়ে নীলার জন্য নিয়ে আসে গিফটটা আনতে চলে যায়। নীলা ইমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইমনকে যত দেখছে নীলা তত বেশি অবাক হয়ে যাচ্ছে। ইমন আসলেই একজন অদ্ভুত মানুষ। ইমন নীলার জন্য গিফট আনতে চলে যাবার পর প্রায় 3 মিনিটের মাথায় রুমে ফিরে আসে। ইমন রুমে আসতেই দেখতে পায় নীলা আপন মনে কিছু একটা ভাবছে। ইমন নীলাকে ভাবনায় ডুবে থাকতে দেখে পা টিপে টিপে রুমে প্রবেশ করলো। ইমন রুমে এসে কোনো শব্দ না করেই সোজা নীলার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। ইমন হাঁটু গেড়ে বসে পড়তেই নীলার ঘোর কাটে। নীলা ইমনের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে ইমনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এসব কি করছেন? আহা, উঠে বসুন না। এমন করে আমার সামনে কেন বসতে গেলেন? আমার ইচ্ছা হয়েছে তাই বসেছি, কোনো সমস্যা? না, আমার কি সমস্যা? আপনি উঠে আমার পাশে বসুন, তাহলেই তো হয়। না তাহলে হয় না। আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, বলো তো কি হতে পারে? সারপ্রাইজ এনেছেন সেটা আমি কি করে বলবো কি নিয়ে এসেছেন? দেখি একটু। হুম, দেখার আগে বলতে হবে কি হতে পারে। গোলাপ? আজ্ঞে না, আমি তোমার জন্য নূপুর নিয়ে এসেছি। ইমনের সারপ্রাইজ গিফট দেখে নীলা পুরো চমকে গেছে। নীলা বুঝতে পারছে না ইমনের মাথায় আসলে এই প্ল্যানটা কি করে এলো। বাসর রাতে স্বামী তার স্ত্রীকে গোলাপ বা এমন কিছুই উপহার দিয়ে থাকে, তবে ইমন কেন নূপুর দিল কিছুই বুঝতে পারল না নীলা। ইমন নীলাকে অবাক হতে দেখে নীলার দিকে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আমি জানি তুমি অবাক হয়ে গেছো, আর তোমায় অবাক করে দিয়েই তো আমি সুখ নিব। আসলে ওই দিন তোমার পা খালি দেখে আমার খুব ইচ্ছা হয় নূপুর পরা দেখতে, তাই এটা নিয়ে আসছি।
এখন বুঝলাম। যাক, ভালো করেছেন। এখন গিফটটা আমার হাতে দিন, আমি পরে দেখি কেমন লাগে। না না, এটা তোমার হাতে কেন দিব? আমি তোমায় নূপুর পরিয়ে দিব। আমি তোমায় পরিয়ে দিয়ে নিজে দেখতে চাই কতটা মানাচ্ছে। পরিয়ে দিতে গেলে তো আপনার হাত আমার পা স্পর্শ করবে। না না, এটা আমার পাপ হবে। আপনি আমার পা স্পর্শ করতে পারেন না। কেন পারি না? আমি তোমার পা স্পর্শ করলে কিছুই হবে না। আর এখন তো সে আদিকালের ভাবনা নিয়ে পড়ে থাকলে হবে না। তুমি দাও তো। না, আমি দিতে পারবো না। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি কিছুই বুঝতে চাইছি না। আমি তোমায় যেটা বলছি সেটা করো। দাও তোমার পা। নীলা নিজের পা কোনোভাবেই ইমনের হাতে দিচ্ছে না। ওইদিকে ইমন তো এক নাগাড়ে জোর করেই চলেছে। অবশেষে নীলা আর না পৌঁছাতে পেরে বাধ্য হয়ে ইমনের দিকে নিচের পা বাড়িয়ে দিল। নীলা ইমনের দিকে নিচের পা বাড়িয়ে দিতেই ইমন পরম আবেশে নীলার পায়ে নূপুর পরিয়ে দিতে লাগলো। ইমনের হাতের স্পর্শ নীলার পায়ের উপর পড়তেই নীলার সারা শরীরে কারেন্ট বয়ে যায়। নীলা নিজেকে আর সামলাতে পারছে না। ভীষণ অদ্ভুত ফিল হচ্ছে নীলার। ইমন নীলার পায়ে নূপুর পরিয়ে দিতেই নীলা নিজের চোখজোড়া বন্ধ করে নিল। সারা শরীরের মাঝে যেন ভালোবাসার শিহরণ খেলে চলেছে নীলার। ইমন নীলার পায়ে নূপুর পরিয়ে দিয়ে আলতো করে নীলার পায়ে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে চুমু খেলো। ইমনের ঠোঁটের স্পর্শ নীলার পায়ের উপর পড়তেই নীলার সারা শরীর ভীষণ রকম কেঁপে উঠল। নীলা দ্রুত গতিতে নিচের পা ইমনের কাছ থেকে সরিয়ে নিয়ে ইমনকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, এসব কি করছেন? আপনি আমায় পাপে করেই ছাড়বেন, তাই না? স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকে সব কিছুতে। আমাদের দুজনের মাঝে পাপের কোনো ছায়া নেই। সেটা ঠিক বলেছেন, তবে আপনার এইসব কাজে আমি সত্যিই অস্বস্তি বোধ করছি। এসব করিয়েন না প্লিজ। আমি আমার স্ত্রীকে আদর করব, ভালোবাসা দিব, তাকে ভালোবাসায় রাঙিয়ে রাখার দায়িত্বটা আমার। আমি তোমার কথা শুনবো না। উফ, আপনি আসলে অনেক ফাজিল হয়েছেন। এখন বলুন, আমায় আপনি কি এখানেই বসে থাকবেন নাকি আমার পাশে এসে বসবেন? এই তো বসছি তোমার পাশে। মাশাআল্লাহ, তোমার পা দেখেছো কি সুন্দর লাগছে। আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি। আপনার পছন্দের একটা দাম তো আছে নাকি? আপনার পছন্দ সবসময় বেস্ট। আমার পছন্দ বেস্ট তো হতেই হবে, কারণ দেখতে হবে না আমার স্ত্রী হিসেবে কে আসছে। সব সময় আপনি এমন করে ফাজলামি করেন। আচ্ছা, তখন তো বললেন না যে কি ভেবেছিলেন, একটু বলুন না প্লিজ। আরে বোকা মেয়ে, বুঝতে পারো না কি ভেবেছিলাম? বুঝতে পারিনি। আপনি বলুন কি বুঝিয়েছিলেন। আমি তো ওটা বুঝেছিলাম। এবারে লজ্জা পাবার ধরন দেখে নীলা বুঝতে পারল আসলে ইমন কি ভেবেছিল। ইমনের ভাবনাটা বুঝতে পেরে নীলা নিজেও লজ্জা পেয়ে যায়। ইমন ও নীলা দুজনেই হেসে ফেলল নিজেদের দিকে তাকিয়ে। ইমন হাসি বাদ দিয়ে নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, শোনো না, তখন যেটা ভুল ভেবেছিলাম ওটা কি এখন সত্যি করা যায় না? কোনটা সত্যি করা যায় না? বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? বুঝতে পারছি না তো। বলুন না কি বলতে চাইছেন। ওটাই বলতে চাইছি। আসো না, তোমায় একটু আদর করে দেই। তোমার কি একটু আদর করা যাবে? আপনি আদর করতে চাইলে কি আমি আপনাকে বারণ করে রাখতে পারবো? করুন না আদর, সমস্যা কোথায়? নীলার সম্মতি পেয়ে ইমন যেন খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম হলো। ইমন নিজের খুশিকে এড়িয়ে যেতে পারল না। বাসর রাত মানেই তো ভালোবাসার পূর্ণতার রাত, আর এই রাতে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকবে না তা কি করে হয়? ইমন নীলার কোমরের দিকে আলতো করে নিজের হাতজোড়া এগিয়ে দিয়ে নীলার কোমর স্পর্শ করলো। ইমনের হাতের ছোঁয়া নীলার কোমরের উপর পড়তেই নীলার সারা শরীর বেঁকে উঠল। প্রবল শিহরণে নীলা নিজের চোখজোড়া বন্ধ করে দেয়। ইমন নীলাকে স্লাইড করে নিজের বুকে টেনে নিয়ে আসলো।
নীলাকে নিজের বুকে টেনে নিয়ে এসে ইমন নীলার ঠোঁটজোড়ার দিকে এক নেশালো দৃষ্টিতে তাকালো। ইমন নীলার ঠোঁটের দিকে নেশালো দৃষ্টিতে তাকাতেই নীলা ইমনকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, আমার ঠোঁটের দিকে এমন করে তাকিয়ে কি দেখছেন? তোমার ঠোঁটের ওই মায়াবী হাসি দেখি, ওই মায়াময়ী ঠোঁটজোড়া আমি নিজের দখলে নিতে চাই। আচ্ছা তাই নাকি? তবে অপেক্ষা করে আছেন কেন? আমায় আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন। আমি আপনার সব ভালোবাসা পেতে চাই। জি, তাই দিচ্ছি। আমার সব ভালোবাসা তোমায় দিয়ে আমি তোমায় পরিপূর্ণ করে সারা জীবনের জন্য তোমায় নিজের করে নিব। ইমন কথাটা বলতেই ধীরে ধীরে নীলার ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিতে লাগলো। ইমনের ঠোঁটের স্পর্শ পাবার জন্য নীলা আর অপেক্ষা করতে পারছে না। সারা শরীর জুড়ে প্রবল শিহরণ খেলে যাচ্ছে নীলার। নীলা নিজেকে আর সামলাতে পারছে না। বারবার নীলার মনে হচ্ছে এই বুঝি সে ভালোবাসার পরশ পেতে চলেছে। ইমন নিজের ঠোঁটজোড়া আরও একটু এগিয়ে দিতেই নীলার ঠোঁটের সাথে ইমনের ঠোঁটজোড়া স্পর্শ হলো। ইমন নীলার ঠোঁটের পরশ পেয়ে পাগলের মতো আদর করতে লাগলো। ভালোবাসা সত্যিই সুন্দর। সব থেকে সুন্দর হলো স্বামী স্ত্রীর মাঝে থাকা ভালোবাসাটা। দোয়া করবেন তাদের জন্য।